আফজালুল হক সাক্ষীর শেষ পর্যায়ে কেন উনি অ্যাপ্রুভার হলেন এর একটা ব্যাখ্যা দিয়েছেন। আফজালুল হক প্রসিকিউশনটাকে ইন টোটো সমর্থন করেছেন, অতিরিক্ত কোনো কথা বলেননি। তাদের পক্ষ থেকে জেরা করার জন্য সময়ের আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর কিছু অংশ জেরার অংশ সম্পন্ন হওয়ার পর তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। এই আফজালুল হক এই মামলার 12 নম্বর সাক্ষী, এই আসামি, এবং 23 নম্বর সাক্ষী, রাজসাক্ষী হিসাবে 23 নম্বর সাক্ষী। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে দুইজন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশান করেছেন সেইটার ওপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন এবং আগামীকাল জেরা হবে। তারপরে হয়তো দু একটা সাক্ষী দেওয়ার পরে আমরা তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ওই মামলার সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশনের শেষ করব। এরপরে আসামি পক্ষ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। আইন অনুযায়ী তাদের যে তথ্য দেওয়ার কথা ট্রায়াল শুরুর আগেই অর্থাৎ চার্জ ফ্রেমিংয়ের পরে 21 ডেজের মধ্যে তাদেরকে বলতে হয় যে তারা কাকে সাক্ষী দেবেন, তারা কি ডকুমেন্ট দেবেন। এই ধরনের কোনো ডকুমেন্ট তারা দেবেন বা সাক্ষী দেবেন এ ধরনের কোনো বক্তব্য দেন নাই। একটি অ্যাপ্লিকেশন আছে আগে থেকে, একটা সিডিআর তলবের, যেটা পরবর্তীতে শুনানি হবে বলা হয়েছে। কাজে এখন পর্যন্ত আমাদের জানা নেই যে তারা সাফাই সাক্ষী দেবে কিনা, বরং আমরা বলতে পারি তারা সাফাই সাক্ষী দেবে না, এটাই আমরা জানি। ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জাহেদ, ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স এসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়। তখন তিনি ভেতরে চলে যান, এই বর্ণনাটা দিয়েছেন। উনি লাশ পোড়ানোর ঘটনা দেখেননি, উনি এটা পরবর্তীতে জানেন। 4টার পরের ঘটনা, 4টার পর, 2:30টার পরে শেখ হাসিনা গেছেন ওনার ভাষ্য অনুযায়ী। আর আপনারা তো জানেন কখন গেছেন। আগুন দিয়ে না, পরামর্শ করেছে এবং আগুন দিয়েছে, এটা পরবর্তীতে শোনা ঘটনা। এটা পরের 15ই আগস্ট উনি শুনেন। এইটার ব্যাপারে আপনারাও জানেন, এটা অনারেবল ট্রাইব্যুনালেরও জুডিশিয়াল নোটিশে আসবে যে 5 থেকে 9, 10, 11, 12 পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ থানায় এবং পুলিশ কোনো কাজ করে নাই এবং থানাগুলো বন্ধ ছিল, এটা আপনারা জানেন। আর ওনার ব্যক্তিগত কারণ হিসাবে উনি বলেছেন যে উনি ট্রমায় ছিলেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষত ওসির সাথে উনি যোগাযোগ রক্ষা করেছেন। যতগুলো মামলা চলতেছে আমরা জানি যে এই মামলাটা সবচেয়ে ফাস্ট ট্র্যাক আছে এবং লাস্ট মোমেন্টের দিকে। কবে নাগাদ আসলে সাক্ষ্য শেষ হতে পারে এবং যুক্তিতর্ক? আপনাকে তো একটু আগে আমি বললাম, বোধহয় আপনি খেয়াল করেননি, আমি আবার রিপিট করছি যে আগামীকাল এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করব। আশা করছি আর 2-1টা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন,
তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। স্যার ওসি সাহেব কি গ্রেফতার আছে? না, উনি পলাতক আছেন। পলাতক আছে। জি। আর সাপাই সাহেব কি দেওয়ার একটা টাইম লিমিট আছে, তালিকা দেওয়ার, ওটা কি শেষ হয়ে গেছে? এইখানে অনারেবল, এইখানে আমাদের যে বিধান, প্রাথমিক বিধানটাতে টাইমটা শেষ হয়ে গেছে। নিয়মটা হচ্ছে যেদিন চার্জ ফ্রেম করা হয় তার থেকে 21 দিনের মধ্যে তাদেরকে এটা দাখিল করতে হয়। এরপরে অনারেবল ট্রাইব্যুনাল এডিশনাল উইটনেস বা ডকুমেন্ট দাখিলের অনুমতি দিতে পারেন। এরপরেও ট্রাইব্যুনালের ইনহারেন্ট পাওয়ার আছে। এখন এই কোনো যতক্ষণ না আবেদন আসছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে তারা কি করতে চাচ্ছে। জি বলুন। জালালুল হক সাক্ষীর শেষ পর্যায়ে কেন উনি অ্যাপ্রুভার হলেন এর একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা, পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছেন এবং এই দেখে শহীদদের প্রতি ওনার যে অনুভূতি, আত্মত্যাগ, এইটা দেখে উনি এই ওনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনারেবল ট্রাইব্যুনালে সত্য প্রকাশ করার জন্য অ্যাপ্রুভার হতে চাইছেন, অনারেবল ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য। জি, এখন পর্যন্ত অনারেবল ট্রাইব্যুনাল 1 এবং 2-এ যে প্রসিডিং হয়েছে সেটা আপনাদের সামনেই হয়েছে। কোনো ক্যামেরা প্রসিডিং এখন পর্যন্ত একটাও হয় নাই, ওপেন প্রসিডিং হয়েছে। এখন আপনারা দেখেছেন যে আমাদের কি ভূমিকা ছিল। প্রথম কথা হচ্ছে যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই। এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। এটা একটা বিষয়। এখন আপনি বলছেন যে আমরা বাধা দিয়েছি কি, প্রয়োজনীয়তা আছে কি না। একটা মামলার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে যারা অপরাধ সংগঠন করেছে তাদের থেকে বেশি প্রত্যক্ষদর্শী থাকা খুব কঠিন। এখানে কেন তারা কিভাবে পরিকল্পনা করে, কিভাবে বাস্তবায়ন করে, ভেতরের লোক বেশি জানে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে হ্যাঁ, যখন একটা প্রকাশ্যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী থাকে। শেখ হাসিনা যে অর্ডারটা দিয়েছিলেন, যেটা আমাদের ওই মামলার মূল বিষয়বস্তু ছিল, সেই অর্ডারটা কাকে দিয়েছিলেন? হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছিলেন, না হয় পুলিশের আইজিপিকে দিয়েছিলেন, বা অন্য কোনো বাহিনীর প্রধানকে দিয়েছিলেন। তো যিনি অর্ডারটা রিসিভ করেছেন তিনি হচ্ছেন মূল সাক্ষী। এবং এইখানে শেখ হাসিনার অর্ডারটা উনি দিয়েছিলেন কার মাধ্যমে? স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ প্রধানের তার সরাসরি অধীনস্থ পুলিশ প্রধানকে দিয়েছিলেন এবং তিনি তার অধীনস্থদের মাধ্যমে প্রয়োগ করেছিলেন, কার্যকর করেছিলেন। কাজে এই ক্ষেত্রে এই অ্যাপ্রুভার হওয়া এটা মামলার জন্য উপকারী হয়েছে, কোনো ক্ষতি হয়নি। এখানে যে বিষয়টা আমাদের কোর্ট রুমে আলোচিত হয় এই সবগুলো বাইরে না আসাই ভালো। আমরা যেটা বলেছি মূল বিষয় যে আফজালুল হক প্রসিকিউশনটাকে ইন টোটো সমর্থন করেছেন, অতিরিক্ত কোনো কথা বলেননি, এটাই বলেছি। এটা রেজিস্ট্রার সাহেব ভালো বলতে পারবেন স্বাক্ষর হয়েছেন কিনা, এটা প্রশাসনিক বিষয়। আজ এখন যদি গতকাল না হয় আজকে হবে। না, এইটা একটা ধারণা ঠিক নয় যে রাজসাক্ষী হলে দোষ স্বীকার করতে হয়। তবে দুজন যে অ্যাপ্রুভার হয়েছেন দুই ট্রাইব্যুনালে, দুজনে দোষ স্বীকার করেই হয়েছে। নিষ্ক্রিয় ভূমিকা থাকবে কেন? উনি লাস্ট যে কথাটা বলেছেন যে এই যারা নিহত হচ্ছেন তাদেরকে উনি সেভ করতে পারেন না। পুলিশের ডিউটিটা কি? এক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা, যেমন তেমন নিরস্ত্র নিরীহ মানুষকে রক্ষা করা। ইনঅ্যাকশান, আমাদের আইনে ইনঅ্যাকশানটাও একটা অপরাধ। এই যে ওনার ইনঅ্যাকশানটা একটা অপরাধ।